5ই আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন। এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় 2018 সালের 5ই আগস্ট। আল্লাহর কি অসীম কুদরত, ঠিক 6 বছর পরে হাসিনা শাহীর পতন ঘটে সেই একই দিনে। সে দিল্লি পলায়। আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম। মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেন নি। আপনারা অনেকেই হয়তো জানেন না, জানার আগ্রহ আছে। 2018 সালের 5ই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে। ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন। আর আমাকে ডিজিএফআইয়ের কচুক্ষেতের অফিসে ফোন করে ডাকা হয়। বলা হয় চা খাইতে ডাকতেছে, কারণ আমার সাথে আলাপ আছে। তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে, আমার বাসায়, অফিসে, কোনো কফি শপে, কিন্তু তাদের হেড অফিসে কেন? কোনো উত্তর নাই। আমি কইলাম অন্য জায়গায় আসেন, আমার অফিসে আসেন, বাসায় আসেন। এটা কফি শপে যাই, ওনারা যাবেন না। আমাদের চাপাচাপি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে, ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের। তখন আমি অধিকারের সাথে কাজ করি, গুম নিয়া, টর্চার নিয়া, ওই আপনার ভাই শহীদুল আলম ওনাদের সাথে গুমের ডকুমেন্টেশন করি। এইভাবে ফোন কইরা ডিজিএফআই ডাকে, আকরামুলকে এইভাবে ডাকছিল। আমি লুকায় পড়ি। পরদিন ডিজিএফআই আমার বাসা অফিস রেড করে, আমার বাসার সামনে পাহারা বসায় 24 ঘন্টা। বাসার লোক বাইরে গেলে তারে ফলো করে। যাই হোক, 5 মাস আমি নানা জায়গায় লুকায় থাকি। এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে। আগের দিন 4 আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই। ওই ছবি তোলার পরে আমার নানার টুপি পড়া মৌলানা বেশে ছবি, দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনারা অনেকে? ওই সব সেই টাইমের ছবি। আমার নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে। আমাদের দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করায় দেয়। ভয়েস অফ আমেরিকা ছাপে, আরও অনেকেই ছাপে। যাই হোক, তারপরে 5 মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি। এই আলাপ আর দীর্ঘ করি না। আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না, কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি। সব কিছু শেষ হয়ে গেছে। আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে। বাংলাদেশে একটা ব্যবসা ছিল, খুব ভালো ব্যবসা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। এইখানে চলতে পারি না, অনিশ্চিত ভবিষ্যৎ। কি করব, কোথায় থাকবো, এ বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না। একের পর এক চাকরির দরখাস্ত করি, ডাকে না। ফার্নিচারের দোকান আছে না, এই খেয়া, আপনারা চেনেন, সেইখানে ফর্কলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও নেয় নাই। বলছে এই চাকরি তুমি করবা না। কত রকম মানুষ কতভাবে সেই চরম ভালনারেবল টাইমে আমার প্রতারণা করছে, তার হিসাব নাই। এর মধ্যে আমার বগুড়ার আর ঢাকার বাসায় নিয়মিত পুলিশ হানা দেয়, একের পর এক মামলা দিতেছে। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। যাই হোক, এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো। আপনি যখন সবচেয়ে ভালনারেবল, সেই সময় আপনি রোগাক্রান্ত হন। আপনি যখন সবচেয়ে দুর্বল, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম, তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে। আমারও করেছে, হ্যাঁ, সোশ্যাল ব্যাকটেরিয়া, সোশ্যাল ভাইরাস এই সমাজের। তবে আমার ওই সব টাইম পার না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না, আজকার জায়গায় আসতে পারতাম না, এটাও ঠিক। যাই হোক, আমার এই জার্নিতে আমি কি কি শিখলাম, আর কিভাবে হাসিনা উৎখাতে ভূমিকা রাখলাম, কেন রাখলাম, কোন তরিকায় রাখলাম, সেইটা এবার একটু আলাপ করি। আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে, আমি তো নাস্তিক ছিলাম, একদম পার নাস্তিক। সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি। আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই। এটা কত বড় উপহার মানুষ হিসাবে, তা অবিশ্বাসীরা কখনো বুঝবে না। আমার মনে কোনো মৃত্যু ভয় নাই, আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া। আর আমি জানি, আমি যদি মানুষের, মানব সত্তার, দেশের সামান্যতম উপকার করতে পারি, এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন। কথাটা সত্য। আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না, একাধিক মানুষ। কতজন? বাঙ্গু সুশীল, বাম, হিন্দুত্ববাদী, সো কল্ড সেকুলার, নাস্তিক, আওয়ামী লীগ, কেউই পারে নাই। আমি জানি পারবেও না।